কিন্তু আমরা বিএনপি পরিবার নীরবে নিবৃত্তে কাজ করতে চাই। এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। তারেক রহমান সারা দেশের প্রতি তিনি তীক্ষ্ণ নজর রাখেন। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে একজন তরুণ ক্রিকেটারকে বেছে নিয়ে আমাদের চেয়ারম্যানের দৃষ্টিতে নিয়ে এসে সেই তরুণ ক্রিকেটারকে সহযোগিতার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা বিএনপি পরিবারের কর্মকর্তাদেরকে আমি অভিনন্দন জানাই। আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ারকে অটো ট্যাক্সি দিচ্ছে তার জীবনযাত্রায় চালানোর জন্য। যারা মৃত্যুবরণ করেছে বা হতাহত হয়েছে এই স্বৈরাচার আমলের সময়, তাদেরকে পর্যায়ক্রমে উনি সাহায্য প্রদান করছেন। জাতীয় ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারের জন্য শুভেচ্ছা উপহার হিসাবে আজকের এই অনুষ্ঠানের আমি আমার বক্তব্যের শুরুতেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি সারা বাংলাদেশে খুঁজে খুঁজে বিভিন্ন অসহায় গরিব দুঃখী যারা আছেন মেধাবী তাদেরকে সহায়তা করে যাচ্ছেন। আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের এই উদ্যোগী ক্রিকেটারের পরিবারের পাশে থাকার জন্য। আমরা মনে করি এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। ক্রিকেটার ইমনের পরিবারকে যে সহায়তা আজকে করা হচ্ছে এটি অত্যন্ত প্রশংসার যোগ্য এবং এভাবে আমরা রাজনীতির সকল ক্ষেত্রে বিচরণ করব। এই দেশে মেহনতি মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, হত্যা, গুম এবং নিপীড়ন নির্যাতনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্যই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৃষ্টি। কিন্তু আমরা বিএনপি পরিবার নীরবে নিবৃত্তে কাজ করতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি প্রচার বিমুখ। ওনার কথা হলো নীরবে নিবৃত্তে আমাদের ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলো পাশে দাঁড়ানো। আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে যেখানে নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত দলের নেতা কর্মীরা, সেখানে আমরা বিএনপি পরিবার সাহায্যের হাত বাড়িয়েছে। আজকে এটা থেকে প্রভাবিত হয় আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। দল থেকে নেওয়ার মানসিকতা পরিবর্তন করে আমরা যেন বর্জন করে সবাই দলকে দেওয়ার মানসিকতা নিয়ে তারেক রহমানের পাশে দাঁড়াতে পারি। অনূর্ধ্ব-18 ক্রিকেট দলের জাতীয় টিমের অন্যতম সদস্য আমাদের কৃতি সন্তান এই বিভাগের ইকবালুর রহমান ইমনের সহায়তার জন্য যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের সভা করে এই সহায়তাটা পৌঁছে দিচ্ছি। কারণ দুটো উদ্দেশ্য, একটা হলো ইমনের প্রতি দৃষ্টি আকর্ষণ, আর এরকম যেখানে যারা আছেন যাদের কাছে সহায়তাটা পৌঁছানো প্রয়োজন, যারা জাতীয় গর্ব, বীর, আমাদের কৃতি সন্তানরা, এদের প্রতি সামগ্রিকভাবে আমাদের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ। তারেক রহমান সারা দেশের প্রতি তিনি তীক্ষ্ণ নজর রাখেন। উনি শুধু তার সময় তার দলের সংগঠনে বা রাজনৈতিক প্রয়োজনে ব্যয় করেন না, তার মধ্যে একটি মানবিক বোধ আছে এবং বিশাল একটি মানবিক বোধ আছে, একজন মানবিক নেতা তিনি। যাই হোক, এই আজকের অনুষ্ঠানটি অনুসরণ করে এই ধারাটা সারা দেশে বজায় রাখবেন, এটি সবার প্রতি আমার বিনীত অনুরোধ। জাতীয় ক্রিকেটার ইমনের অসচ্ছল পরিবারকে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা এবং কিছু উপহার পাঠিয়েছেন, সেই উপলক্ষে এই ছোট্ট অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমি শুধু বলবো, জনাব তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন সসম্মানে এই দেশে আসতে পারে এবং এই দেশের নেতৃত্ব দিতে পারে। গরিবের পাশে দাঁড়াইছেন, আমি অনেক খুশি। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, সবার কাছে দোয়া চাইছি। ওনার নেখায়াত আল্লাহ চাইছি, ওনার যেন আল্লাহ নেখায়াত দান করেন, আরো গরিবের পাশে দেশে দাঁড়াইতে পারেন।